গত পর্বে আপনাদের সকলের ৮টি থেকে ১০টি বই আমি দেখিয়েছিলাম পর্বে, সেটা খুব ভালো লেগেছিল। আজকের পর্বে তাই আবারও ৮ থেকে ১০টি বই দেখাতে চলেছি, যে বইগুলো আমার কাছে অত্যন্ত প্রিয়, ক্লাসিক বলা যেতে পারে, এবং এই বইগুলোর প্রত্যেকটাই কিন্তু আপনাদেরও ভালো লাগবে। চলুন শুরু করি তাহলে। প্রথম বই রয়েছে নীল ঘূর্ণি, সুচিত্রা ভট্টাচার্যের ভীষণই সুন্দর একটা ক্লাসিক বই। বইটা এসেছে আনন্দ পাবলিশার্সের হাউস থেকে। বর্তমানে এই বইটির দাম বেড়ে হয়েছে ৩৫০ টাকা। বইটার মধ্যে একটি উপন্যাস রয়েছে নীলঘূর্ণি নামে, এবং উপন্যাসটি আমি দেখিয়ে দিচ্ছি ১৯৯ অর্থাৎ ২০০ পেজের একটি উপন্যাস। ভেতরে কোনো ইলাস্ট্রেশন নেই। গল্পটা কি জানিয়ে দিই। একটি জটিল প্রেমের গল্প, যেখানে মূল চরিত্র হচ্ছে দয়িতা। দয়িতা কিন্তু একজন কলেজ ছাত্রী, কিন্তু কলেজ ছাত্রী হলেও সে প্রেমে পড়েছে তার শিক্ষক বোধিসত্ত্ব মজুমদারের। এই বোধিসত্ত্ব মজুমদারের আবার নিজস্ব স্ত্রী রয়েছে। তো সেই জায়গা থেকে স্ত্রী একদিকে থাকছে, বোধিসত্ত্ব মজুমদার থাকছে, এবং একদিকে থাকছে দয়িতা। এই যে একটা ত্রিকোণ প্রেম, মনে হবে যেন ত্রিকোণ প্রেমটা এখানে আশ্চর্য, মানে মূল বিষয়, কিন্তু তার সাথে সাথে সমাজের একটা বিভিন্ন আঙ্গিক যেমন গল্পটার সাথে জুড়ে গেছে, তেমনি তোমরা জানো সুচিত্রা ভট্টাচার্যের গল্পে সবসময় মহিলা চরিত্রকে একটা আলাদা প্রাধান্য দেওয়া হয়। মেয়েদের সাইকোলজি, মহিলার মনের কথা, এগুলো খুব সুন্দরভাবে বোঝা যায় সুচিত্রা ভট্টাচার্যের গল্পর বই পড়লে, এবং ভেতরের মনের ভেতরের কথা যেগুলো বাইরে থেকে বোঝা যায় না এরকম। তো আমার মনে হয় সেই বিষয়টা এখানে খুব সুন্দরভাবে তুলে ধরা হয়েছিল। তো আমার পড়তে খুবই ভালো লেগেছিল, এবং অবশ্যই নীল ঘূর্ণি তোমরাও পড়তে পারো। আনন্দ পাবলিশার্স থেকে বর্তমানে ৩৫০ টাকাতে আসে। তার উপর যদি তুমি বিভিন্ন ডিস্ট্রিবিউটরের কাছে ছাড় পাও, অবশ্যই দেখতে পারো। এটা কিন্তু একটা অবশ্যই ক্লাসিক বই। এরপরে সত্যজিৎ রায়কে নিয়ে তোমরা যদি পছন্দ করো, তাহলে মঞ্জিল সেনের সত্যজিৎ রায়ের প্রথম পূর্ণাঙ্গ জীবনী সত্যজিৎ ১০০, এটা বুক ফার্ম থেকে এসেছে। এই বইটা খুব সুন্দর বই এই অর্থে, কারণ বইটার দাম মাত্র ৩৫০ টাকা। তার উপর অবশ্যই ৩০% তোমরা ছাড় পাবে। এবং তার সাথে এখানে সত্যজিৎ রায়ের ছেলেবেলা, কর্মজীবন, তারপরে দেখতেই পাচ্ছ সৌমিত্র চট্টোপাধ্যায়ের সঙ্গে সাক্ষাৎকার, তারপরে আকিরা কুরোসাওয়ার সঙ্গে সাক্ষাৎকার, এছাড়াও অন্যান্য বিষয় নিয়ে আলোচনা এমনভাবে রয়েছে, গোটা জীবনীটাই কিন্তু এখানে বলা রয়েছে অস্কার এবং অন্যান্য বিষয়। তো সব মিলিয়ে এই বইটাও কিন্তু সত্যজিৎ রায়ের সম্পর্কে জানতে খুব ভালো। প্রচুর ছবিও দেওয়া রয়েছে, এবং কোনো কোনো জায়গায় আবার ছক আকারে, কোনো কোনো জায়গায় আবার বিষয়টাকে বোঝাতে বেশ কিছু অন্য উপমাও টানা হয়েছে। আর আমার মনে হয় এই বইটা দামের মধ্যে ৩৫০ টাকা, তার উপর ৩০% তো ছাড় মোটামুটি পেয়ে যায় বুক ফার্মে। তো সেই জায়গা থেকে একটা খুব ভালো বই হতে পারে তোমার জন্য। এরপরে শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের গল্প সংগ্রহ যেটা রয়েছে সেটাকে দেখাবো। বইটি আনন্দ পাবলিশার্স থেকে এসেছে। বইটির দাম বর্তমানে ১১০০ টাকা হয়ে গেছে। তো এখন এই দামে কেনাটা কতটা যুক্তিসঙ্গত সেটা বিষয় নয়। পুরনো প্রিন্ট পেলে চেষ্টা করো, বা পুরনো যদি কেউ বিক্রি করে থাকে নিতে চেষ্টা করো। এখানে যে সমস্ত গল্পগুলো রয়েছে সেগুলো মূলত অলৌকিক গল্প সংগ্রহ যেটা রয়েছে শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের, সেগুলো রয়েছে। বিভিন্ন সামাজিক গল্প যেগুলো রয়েছে সেগুলো, আর ব্যঙ্গাত্মক গল্প, হাসির গল্প, সেগুলো রয়েছে। এছাড়াও ছোটোখাটো অন্যান্য শর্ট স্টোরিজ রয়েছে। এই বইটা কিনলে কিন্তু অলৌকিক গল্পর সংগ্রহটা কিনতে লাগবে না, এমনকি হাসির গল্পের সংকলন সেটাও কেনা লাগবে না তোমার। এখানে স্পষ্ট সে বিষয়টা বলেও দেওয়া রয়েছে যে এই বইটা কিনলে কোন কোন বই কেনা তোমার লাগবে না। তো এই বিষয়টার পরে এখানে যেটা দেখতে পাচ্ছ কী রকম বইটা দেখিয়ে দিই। বইটাতে ইলাস্ট্রেশন নেই, কিন্তু খুব সুন্দর সুন্দর গল্প রয়েছে, এবং এই বইটা সকলেই ইচ্ছা রাখে যে বইটা তাদের কালেকশনে থাকুক। বইটা আমার কালেকশনে রয়েছে, অবশ্যই তোমরা এই বইটাকে নিতে পারো। আমার মনে হয় একটা খুব ভালো বই হবে। এরপরে সায়ন্তনী প্রত্যতণ্ডুর যেখানে আধার নামে নামে যে বইটি রয়েছে দেবসাহিত্য কুটির থেকে, সেই বইটিকে দেখাতে চলেছি। তো দেবসাহিত্য কুটিরের এই বইটির দাম হচ্ছে ২৫০ টাকা। এখন দামটা বেড়েছে কিনা আমি জানি না, এটা আমি ২০২১-এর এডিশন কিনেছিলাম। এই বইতে যে সমস্ত গল্পগুলো রয়েছে সেগুলো আমি বলবো না যে কিশোরদের জন্য, একটু প্রাপ্তবয়স্ক। আমি কিন্তু প্রাপ্তবয়স্ক বলছি না, কিছু গল্প প্রাপ্তবয়স্ক আছে, কিছু গল্প প্রাপ্তবয়স্ক আছে। তো তোমার এখানে মূলত হরর বা ভয়ের গল্প রয়েছে, এবং বেশ কিছু জায়গায় এমনভাবে গল্পগুলোকে এখানে তুলে ধরা হয়েছে যেগুলোতে তোমার কিন্তু সত্যি আমার মনে হয় যে ভয় লাগবে।
আর তাছাড়া এই বইটাতে যেখানে আধার নামে এই বইটাতে তোমার যে গল্পগুলো আছে তার মধ্যে একটা বলবো যে ডার্ক কিছু টোন, মানে মানুষের মনের ডার্ক বিষয়টাকেও কিন্তু দেখানো হয়েছে। তো যারা একটু ভূতের গল্প পছন্দ করো, থ্রিলার গল্প পছন্দ করো, তাদের জন্য আমার মনে হয় যে খুব ভালো একটা বই হবে। তো এই বইটাকেও দেখতে পারো। আরও একটা বই সায়ন্তনী প্রত্যতণ্ডুর, যেটা খুবই বিখ্যাত বই, এড়ানো যায় না, এবং এটা অলৌকিক সাইকো থ্রিলার, হরর থ্রিলারের মধ্যে খুব ভালো একটা, এবং মানুষের মনের যে ডার্ক একটা জায়গা রয়েছে, সেই জায়গাটা বিভিন্ন গল্পের প্রকাশ পেয়েছে, এবং প্রত্যেকটা গল্পের মধ্যে একটা ছোট গল্প হলেও টুইস্ট আছে। তো যারা বড় গল্প পড়তে পছন্দ করো না, তারা কিন্তু ছোট গল্প পড়তে পারো। ডার্করুম গল্পটা 18+ গল্প, বাকিগুলো একটু প্রাপ্তবয়স্ক হলে ভালো হয়, মানে যারা পড়ছেন পাঠক। অথচ হ্যালুসিনেশন, তারপরে এই যে আমি দাগ দিয়ে রেখেছি যেগুলো আমার বেশি পছন্দ হয়েছিল, দেখতেই পাচ্ছ। তো এই বইটা কিন্তু অ্যাকচুয়ালি ভালো একটা বই, এবং যারা বড় গল্প পড়তে পছন্দ করো না তাদের জন্য একটা ভালো বই হতে পারে। তোমরা পড়তে পারো এই বইটাকে। বইটার দাম খুব বেশি নয়, বিভা থেকে এসেছে 199 টাকা, তার উপর অবশ্যই ছাড় তো পেয়ে যাবে। বিভা প্রথম দিকে, বিভা পাবলিকেশন প্রথম দিকে যখন প্রকাশ পেয়েছিল তখন পেপার ব্যাকে বই তৈরি করতো এরকম ছোট ক্রাউন সাইজে, এখন তো হার্ড কভারে তৈরি করে। তো এই বিভা পাবলিকেশন কিন্তু সায়ন্তনী প্রত্যতণ্ডুর বেশ কিছু বইয়ের জন্যই বলা যেতে পারে, অন্যান্য বই যে সমস্ত ছিল, সায়ন্তনী প্রত্যতণ্ডুরও এমন একজন লেখিকা ছিলেন যাদের জন্য বিভা আজকে বিভা, মানে এই সমস্ত লেখিকা এবং লেখক কয়েকজন আছেন, তাদের জন্যই বিভা আজকে এই স্থানটা পেয়েছে মানুষের মনে। কারণ হচ্ছে যে এই সমস্ত লেখিকাদের লেখাগুলো আজও পর্যন্ত এই বইগুলো সমানভাবে বিক্রি হয়, প্রচুর সুন্দরভাবে বিক্রি হয়। খুব ভালো বই, এটাকেও দেখতে পারো। যারা একটু কিশোর রয়েছে তারা দেখতে পারো রায়বাড়ির বইয়ের এই বইটি আমি শর্টস তৈরি করেছিলাম একটা, এবং এই শর্টসটা 18,000 জন মানুষ এখনও পর্যন্ত দেখেছেন। তো অবশ্যই কোথাও গিয়ে এই বইটা সে জায়গা থেকে গুরুত্বপূর্ণ। বিচিত্রপত্র গ্রন্থন বিভাগ থেকে এসেছে। এই যে ছবিটা, এটা সত্যজিৎ রায়ের আঁকা, তুমি দেখতেই পাচ্ছ, এবং এটা যখন ছোট ছিলাম যে সেগমেন্টটা রয়েছে সেটা পড়লে এই ছবিটাকেও তুমি দেখতে পাবে সেখানে। তো লীলা মজুমদারের এই বইটাতে যে সূচিপত্রটা রয়েছে, মূলত এখানে বিভিন্ন রায় পরিবারের সঙ্গে যুক্ত মানুষদের কথা রয়েছে। এখানে রয়েছে উপেন্দ্র কিশোর রায়চৌধুরীর কথা, কুলরদ অঞ্জনের কথা, সুখলতার কথা, দেখতেই পাচ্ছ সত্যজিৎ রায়ের কথাও রয়েছে। তো সব মিলিয়ে এই বইটাকে তুমি পড়তে পারো। যারা একটু পড়তে চাইছো, জানতে চাইছো রায় পরিবার সম্পর্কে, তাদের জন্য কিন্তু খুব সুন্দর বই নিয়ে এসেছে বিচিত্রপত্র গ্রন্থন বিভাগ 350 টাকার বিনিময়ে। অবশ্যই তারপর 25% থেকে 30% ছাড় তোমরা পেয়েই যাবে। কিশোর গল্প সমগ্র শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের পরের বইটা আনন্দ থেকে এসেছে। আনন্দ পাবলিশার্সের এই বইটা হার্ড কভারে রয়্যাল সাইজে এসেছে, আকারটা বেশ বড়। বইটার দাম কিন্তু বর্তমানে বেড়েছে, আমার কাছে পার্ট 2 রয়েছে, এর কিন্তু আরও অনেক পার্ট রয়েছে। অনেকে জিজ্ঞাসা করো অদ্ভুতের সিরিজের গল্পগুলো কোথায় পাবো, তো অদ্ভুতের সিরিজের গল্পগুলো কিন্তু এখান থেকেই পাওয়া যায়। এখানেই বেশ কিছু অদ্ভুত সিরিজের গল্পও থাকে, তবে ছোট ছোট গল্পগুলো খুব সুন্দর। এইরকম বইগুলোর যে পার্টগুলো আছে সব কিনে নিলে কিন্তু কিশোরদের জন্য একটা খুব ভালো উপহার হবে। তুমি এই বইগুলোকে গিফটও করতে পারো কোনো ছেলের জন্মদিনে, কোনো বার্থডে পার্টি হলো সেখানে দিলে তারা পড়ে কিন্তু আনন্দ পাবে। অর্থাৎ স্কুল পড়ুয়া যারা আছে বা কলেজ পড়ুয়াও আছে, তারাও কিন্তু এই বইগুলো পড়ে যথেষ্ট আনন্দ পাবে। এবং আনন্দ পাবলিশার্সের বই হওয়ার জন্য বইটার পৃষ্ঠা কোয়ালিটি অন্যান্য বিষয় নিয়ে সেরকম কোনো অভিযোগ রাখার জায়গা নেই। ভীষণ সুন্দর একটা বই, বর্তমানে দাম বেড়ে যাচ্ছে, তোমরা পুরনো প্রিন্ট পেলে নিয়ে নিও, এবং বইগুলো তাড়াতাড়ি কিনে নিও, কারণ দাম প্রত্যেক নিয়ত বাড়ছে। এরপরে আরও একটা বই দেখাবো, সেটা হচ্ছে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের ছেলেবেলার গল্প। বইটা আমি রিসেন্টলি নিয়েছি। বইটা আসলে এসেছে, দেখতেই পাচ্ছ, শিশু স্বপ্ন থেকে। তো শিশু স্বপ্ন থেকে আসা এই বইটা দেখতেই পাচ্ছ শ্রী শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের ছোটোবেলাকার যে গল্প, মানে ছেলেবেলার যে গল্পগুলো রয়েছে, লালু 3টে পার্ট রয়েছে। ছেলেধরার, কলকাতার নতুনদা, বছর 50 পূর্বের একটি দিনের কাহিনী, দেওঘরের স্মৃতি। এই দেওঘরের স্মৃতিটা অতিথি নামেও কিন্তু বেশ কিছু অ্যাডাপ্টেশনে নামটা চেঞ্জ করা আছে। তো এখানে হেডপিস রয়েছে, গল্প রয়েছে, ইলাস্ট্রেশন রয়েছে। বইটার দামও যথেষ্ট কম। এটা আমি নিয়েছিলাম বৈচিত্র্য.in থেকে 150 টাকা, তার উপর ছাড় পেয়েছিলাম। হার্ড কভারে একটা খুব ভালো বই।
তো আজকের পর্বে এই ছিল আজকের ছোট ছোট বিষয়, যেখানে 7-8টি বইকে আমি দেখালাম। প্রত্যেকটা বই নিয়ে আমি ছোট ছোট করে আলোচনাও করে দিলাম। কেমন লাগলো অবশ্যই জানিও। ভিডিওটা ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো। আর জানাই যে বিগত পর্বে 10টি বইয়ের আমি রেকমেন্ডেশন দিয়েছি, সেগুলো কিন্তু খুব ভালো, তো সেগুলোকেও দেখতে পারো, আমার মনে হয় ভালো লাগবে। ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও, সাবস্ক্রাইব করে দিও। এখন চলি, টাটা।